হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো স্কটল্যান্ড। আর স্কটল্যান্ড কিন্তু আলাদা একটা দেশ, তবে এটা ইউকে এর আন্ডারে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে স্কটল্যান্ডে যাবেন, আর স্কটল্যান্ড গেলে কিন্তু আপনি ইউকে এর 4টা দেশে কাজ করতে পারবেন। বিশেষ করে নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড, মানে সব দেশে আপনার কাজ করার সুযোগ রয়েছে। আর জবটি হলো আপনার বেকারি অ্যাসিস্ট্যান্ট। তো বেকারি অ্যাসিস্ট্যান্ট বুঝিনি, আমরা যে বেকারিতে কাজ করি বিভিন্ন এই যে ইয়েগুলো তৈরি করে, বিস্কিট, কেক, তারপর পাউরুটি, এই ধরনের নানান কাজ রয়েছে। তো আপনি সেখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আর জবটি চমৎকার সুযোগ হলো যেটা আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, আপনি ওখানে সরাসরি আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিও যে টপিক গুলো রয়েছে সেগুলো হলো আপনি এই লিঙ্ক গুলো কোথায় পাবেন সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আপনি কিভাবে এই যেগুলোতে আবেদন করতে, কিভাবে আবেদন করতে হয় আমি লাইভ দেখিয়ে দেবো, আপনি আবেদন করতে পারবেন, কত টাকা স্যালারি পাবেন, আর আবেদন করতে সিভি কার্ডটা লাগে সেটি কিভাবে রেডি করবেন সেটি বলে দিব। এছাড়া কার আবেদন করতে পারবে সেগুলো টোটাল টপিকস গুলো নিয়ে আমি ভিডিওটি সাজিয়েছি। তো চলুন শুরু করা যাক, টপিকস গুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি এই যে স্কটল্যান্ডের এই যে জবগুলো কোথায় পাবেন, তো সেগুলি আমি অথেন্টিক লিঙ্ক আমরা খুঁজে বের করি আপনাদের জন্য, যেন আপনারা নিজে নিজেই আপনার মোবাইল ফোন ডেস্কটপ থেকে আবেদন করতে পারেন। তো আমি লিঙ্কগুলো সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে এইগুলোতে আবেদন করতে হয় যারা এখনো শিখেন নাই তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি, সেটি দেখে আপনি নিজে নিজেই প্র্যাকটিস করে আবেদন করতে পারবেন। তো প্রথমে একটু আনইজি ফিল হতে পারে, কিন্তু বারবার আপনি দেখলে তো আপনি কিন্তু ইজি হয়ে যাবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে যে আবেদন করবেন আপনার কিন্তু অবশ্যই একটা ইউরো ফরম্যাট সিভি স্ট্যান্ডার্ড মানের কভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এই এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার যে লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। আর লিঙ্কডইন যদি আপনি বেকারি হিসেবে কাজ করেছেন সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি একটা চমৎকার ইউরো পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করে দিবেন, ছবিটি যেন 3 মাসের পূর্ণ না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা যদি থাকে সেগুলো অ্যাড করতে পারেন, না থাকলে দরকার নেই। আর যদি ওয়ার্কিং হিস্টোরি থাকে সেটিও আপনি দিতে পারেন। তারপর দিয়ে দিবেন আপনার এডুকেশন, এটা যেরকমই হোক কোনো সমস্যা নেই, তবে আপনি কিন্তু অবশ্যই ইংরেজি ভাষায় কথাবার্তা বলতে পারতে হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আপনি এডুকেশনে আপনার পাশের সমান রেজাল্ট, ইউনিভার্সিটি আপনি না থাকলে 5 পাস 8 পাস এগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখবেন আপনার বিভিন্ন স্কিলগুলো আপনি যে অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিতে পারেন। আর আপনার যদি পর্যাপ্ত জায়গা থাকে হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। আর যদি আপনার কোনো সরকারি বেসরকারি ট্রেনিং করা থাকে সেই ট্রেনিং গুলো আপনি অ্যাড করতে পারেন। তো হয়ে গেল একটা চমৎকার স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান ফরম্যাট সিভি 2 পেজের। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কোয়ালিটি কভার লেটার। আর কভার লেটার খুব মোস্ট ইম্পর্টেন্ট, কভার লেটার ভালো না হলে কিন্তু আপনি ইন্টারভিউ কল নাও পেতে পারেন। সেটি কিভাবে রেডি করবেন? এখানে যে বিষয়টি উল্লেখ করবেন সেগুলো হলো আপনার এই আপনি স্কটল্যান্ডে কেন যেতে চান, আপনি এই কাজটির জন্য কেন উপযুক্ত, এবং আপনি স্কটল্যান্ডে বিভিন্ন কোম্পানির সাথে কিভাবে কাজ করবেন সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। এগুলো দেওয়ার পর আপনি স্যালারি কত পাচ্ছেন, স্কটল্যান্ডে ভালো স্যালারি দেয় যেহেতু ইউকের আন্ডারে, তো আপনি এখানে পাউন্ড হিসেবে স্যালারি পাবেন। তো এখানে আপনি স্যালারি পেতে পারেন মোটামুটি 3 লাখ টাকার কাছাকাছি অটোমেটিক স্যালারি পেয়ে যাবেন। তো একটা ভালো স্যালারি। আপনার কিন্তু ফ্যামিলি নিয়েও যাওয়ার সুযোগ রয়েছে, 6 মাস 1 বছর পর আপনি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু সবচেয়ে বড় কথা, স্কটল্যান্ড খুবই সুন্দর একটা দেশ, আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখানে প্রচুর টুরিস্ট ঘুরতে যায়, এই জন্য স্কটল্যান্ড কিন্তু বর্তমান দিনে আরো আকর্ষণীয় একটা দেশ হয়ে উঠেছে। আপনি যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সেগুলো পাবেন। এছাড়া যে বিষয়টি রয়েছে, আপনি এখানে কিন্তু ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, তো সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে। এই একটা বেনিফিট রয়েছে। এছাড়া ভিসা স্পন্সরশিপ পাবেন। এছাড়া আপনি অসুস্থ হয়ে গেলে তারা চিকিৎসা করাবে, আপনার চিকিৎসা খরচ তারা বহন করবে, চিকিৎসা ভাতা দিবে। আপনি দূরে থাকেন যাতায়াত ভাড়াও কোম্পানি দিতে পারবে। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি এই যে বেকারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্কটল্যান্ডে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন ওভার টাইমে কাজে আপনার সুযোগ রয়েছে। তো ওভার টাইম কাজে একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য যদি আপনি পান, ধরেন আপনি 20 পাউন্ড করে, একদিন পাবেন 40 পাউন্ড। তো যত বেশি ওভার টাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বুঝতে পেরেছেন।
যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার এই কাজে লাগবে, বেনিফিট হবে, কারণ আমরা আপডেটেড জবগুলো পাবলিশ করি বিভিন্ন সেগুলো আমরা ভিডিও বানাই। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আমাকে খুব একটা ফোন দিয়ে পাবেন না। আপনি ইন্টারেস্ট হলে এগুলো আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার, আমাকে কাজ করতে চাইলে আমাকে এই হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন। শেয়ার করলে আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা যারা বেশি বেশি শেয়ার করেন তাদেরকে ফ্রিতে সিভি কভারটা রেডি করে দিই। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে।